আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বিডি থাইফুডের টেকনিক্যাল অ্যানালিসিস করব। টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য প্রথমে আমি উইকলি টাইম ফ্রেম অ্যানালিসিস করব, দেন ডেইলি টাইম ফ্রেম অ্যানালিসিস করব এবং সবার শেষে 30 মিনিটস টাইম ফ্রেম অ্যানালিসিস করব। আমরা যদি বিডি থাইফুডের বর্তমান প্রাইস মুভমেন্ট অনুসারে একটি চ্যানেল ড্র করি, তাহলে দেখা যাবে যে কোম্পানির বর্তমানে তার চ্যানেলের সাপোর্ট লেভেলকে টাচ করে, অর্থাৎ সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে আপওয়ার্ড মুভমেন্ট অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ একটি বুলিশ মুভমেন্ট ইন্ডিকেশন দিচ্ছে। এবং বর্তমানে যে কারেন্ট ক্যান্ডেলস্টিকটি দেখি, তাহলে দেখা যাবে যে কারেন্ট ক্যান্ডেলস্টিকটি একটি মিডিয়াম রেঞ্জ ক্যান্ডেলস্টিক উইথ অ্যাভারেজ ভলিউম, যেটি নাকি একটি ট্রেন্ড কন্টিনিউইং প্যাটার্ন হিসেবে আমরা কনসিডার করতে পারি। অপরদিকে তার আগের ক্যান্ডেলস্টিকটি, যেটি নাকি অলরেডি অকার্ড, সেটাও একটি মিডিয়াম রেঞ্জ ক্যান্ডেলস্টিক বাট তার ভলিউম তার প্রিভিয়াস যে অ্যাভারেজ ভলিউমের চাইতে বেশি, যেটিও নাকি একটি ট্রেন্ড কন্টিনিউইং প্যাটার্ন ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ বিডি থাইফুড যে তার চ্যানেলকে রেসপেক্ট করে, সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে রেজিস্ট্যান্স লেভেলে যাচ্ছে এবং সেটি এখানে ইন্ডিকেশন দিচ্ছে। আর যেহেতু বর্তমানে প্রাইসটি তার চ্যানেলের মিডল পজিশনে আছে, তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি সেটা আপওয়ার্ড মুভমেন্ট অর্থাৎ বুলিশ মুভমেন্ট দিয়ে 62 বা 65 এদিকে একটি প্রাইস আমরা পেতে পারি। বাট তার আগে যেটি বিষয়, আমরা যদি শর্ট টার্মে দেখি, তাহলে দেখা যাবে যে শর্ট টার্মে তার একটি রেজিস্ট্যান্স লেভেল আছে, যেই রেজিস্ট্যান্স লেভেলে নাকি এই উইকে সে ব্রেকআউট হয়েছিল, বাট তারপর আবার সে ব্রেকডাউন হয়ে নিচে চলে এসেছে। যেহেতু এই উইক এখনও শেষ হয়নি, সো আমরা আশা করতে পারি এই উইকে বিডি থাইফুড তার যে শর্টার টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করবে উইথ হাই ভলিউম। এবং তা যদি অ্যাকচুয়ালি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আশাই করতে পারি যে কোম্পানিটির আগামীতে হয়তো বা 62 বা 65 এদিকে আমরা একটি প্রাইস পেতে পারি। আমরা যদি বিডি থাইফুডের উইকলি টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেমে আসি, তাহলে দেখা যাবে যে বর্তমান অর্থাৎ আজকের দিনের ক্যান্ডেল স্টিকটি একটি ওয়াইড রেঞ্জ বুলিশ ক্যান্ডেল স্টিক ছিল উইথ হাই ভলিউম। সো এখান থেকে আমরা আশা করতে পারি যে আমাদের বিডি থাইফুড বুলিশ হওয়ার পসিবিলিটি বেশি। এবং বিডি থাইফুডের যে বর্তমান যে প্রাইস পজিশন, তা যদি আমরা চ্যানেল ড্র করি উইকলি টাইম ফ্রেমকে রেসপেক্ট করে, তাহলে দেখা যাবে যে কোম্পানির তার যে চ্যানেল রেসপেক্ট করে আপওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করেছিল এবং মিড টাইম ফ্রেমে যে একটি মিডল চ্যানেল ক্রিয়েট করেছিলাম আমরা, এই চ্যানেলকেই আমাদের চ্যানেলে যে মিডিলে আরেকটি চ্যানেল ড্র করেছিলাম, দেখা গেছে যে কোম্পানিটি তার এই চ্যানেলকে ব্রেকআউট করে উপরে চলে গিয়েছে এবং ব্রেকআউটটি হয়েছে উইথ হাই ভলিউম। সো এখান থেকে আমরা আশা করতে পারি যে আমাদের বিডি থাইফুড এখান থেকে একটি ভালো আপওয়ার্ড মুভমেন্ট অর্থাৎ বুলিশ মুভমেন্টের দেওয়ার পসিবিলিটি বেশি, এবং যেটি নাকি আলটিমেটলি 58 to 60 এদিকেই আমরা প্রাইস পেতে পারি। আমরা যদি ডেইলি টাইম ফ্রেম থেকে আওয়ারলি টাইম ফ্রেমে আসি, তাহলে দেখা যাবে যে রিসেন্টলি কোম্পানিটির ভলিউম আলহামদুলিল্লাহ ভালোই বেড়েছে এবং সাথে সাথে তার প্রাইস বুলিশ মুভমেন্ট ছিল, যেটি নাকি একটি বুলিশ ট্রেন্ডের ইন্ডিকেশন দিচ্ছে। সো এখান থেকে আমরা আশা করতে পারি যে আমাদের বিডি থাইফুড আপওয়ার্ড মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি বেশি। কোম্পানি যে তার রিসেন্টলি একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেলকে উইথ হাই ভলিউম সে ব্রেকআউট করেছে, দেন এখান থেকে এসে সে তার এখানে রিটেস্ট করে আবার আপওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করছে এবং তার এই মুভমেন্টটি একটি শর্টার টাইম ফ্রেমের চ্যানেল যে ড্র করেছি সেই চ্যানেলকে রেসপেক্ট করেই কন্টিনিউ করছে। আমরা যদি বিডি থাইফুডের আওয়ারলি ক্যান্ডেল অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে যে লাস্ট ক্যান্ডেল স্টিকটি একটি ন্যারো রেঞ্জ ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে উইথ অ্যাভারেজ ভলিউম। বাট তার আগের যে ক্যান্ডেল স্টিক ছিল, তার আগের ক্যান্ডেল স্টিকটি ছিল একটি বিয়ারিশ ক্যান্ডেল স্টিক উইথ হাই ভলিউম, যেটি নাকি সাপ্লায়ারের অ্যাভেলেবিলিটি ইন্ডিকেশন দিচ্ছে। এবং বর্তমানে যে আমরা শর্টার টাইম ফ্রেমে তার যে চ্যানেল ড্র করেছিলাম, সেই চ্যানেলে সে মিড পজিশনে আছে এবং তার যে মিড টাইম ফ্রেমের যে একটি রেজিস্ট্যান্স লেভেল আছে, সে তার বর্তমানে সেই রেজিস্ট্যান্স লেভেলের টাচ করে ব্রেকআউট করেছিল, বাট সে তার ব্রেকআউটে আবার ব্রেকডাউন হয়ে নিচে চলে এসেছে। আমরা যদি আওয়ারলি টাইম ফ্রেমে বিডি থাইফুডের আরএসআই এবং ম্যাকডি দেখি, আরএসআই এবং ম্যাকডি দুটি ডাইভারজেন্স ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ শর্টার টাইম ফ্রেমে যদিও বিডি থাইফুড চ্যানেলে একটি বুলিশ মুভমেন্ট ইন্ডিকেশন দিচ্ছে, বাট তার যে ম্যাকডি এবং আরএসআই দুটি একটি বিয়ারিশ মুভমেন্টের ইন্ডিকেশন দিচ্ছে, অর্থাৎ ট্রেন্ড রিভার্সালের ইন্ডিকেশন দিচ্ছে। সো এখান থেকে আমাদের যেটি অবজারভেশনের বিষয় সেটি হলো, যেহেতু উইকলি এবং ডেইলি টাইম ফ্রেমে
বুলিশ মুভমেন্টের একটি ইন্ডিকেশন দিচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের এখানে ইনভেস্টমেন্ট চাইলে করতে পারি। বাট যেহেতু আওয়ারলি টাইম ফ্রেমে অর্থাৎ শর্টার টাইম ফ্রেমে বিডি থাইফুড বর্তমানে একটি ইনডিসিশন ইন্ডিকেশন দিচ্ছে, সো এখান থেকে আমাদের একটু অবজার্ভ করে দেন আফটার কনফার্মেশন আমাকে ইনভেস্টমেন্ট করাই বেটার। অর্থাৎ আমাদের যে মিডল টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেলকে যখন সে ব্রেকআউট করবে, ব্রেকআউট হওয়ার পর যখন সে রিটেস্ট করবে, তারপরেই আমাদের এখানে ইনভেস্টমেন্ট করাই বেটার। অপরদিকে যেহেতু শর্টার টাইম ফ্রেমে বিডি থাইফুডের ম্যাকডি এবং আরএসআই একটি রিভার্সাল ইন্ডিকেশন দিচ্ছে, হয়তোবা শর্টার টাইম ফ্রেমে সে তার একটি বিয়ারিশ মুভমেন্ট কন্টিনিউ করতে পারে কিছুদিন, হয়তোবা একদিন বা 2 দিন, দেন আবার আপওয়ার্ড মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি বেশি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কিছু বলার থাকে প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।